ঢাকার রাজধানী পরিণত হয়েছে মিটিং মিছিল সমাবেশ আর দাবি আদায়ের জায়গায়। জ্যামজটে ভোগান্তিতে নগরবাসীর যেন কোনো হাঁসফাঁস অবস্থা। থমকে যাচ্ছে প্রত্যেক দিনের জীবন ব্যবস্থা, ব্যাহত হচ্ছে সরকারের কার্যকলাপ। এমন অবস্থায় একটি দেশ কিভাবে চলবে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক অচলা অবস্থা এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন তবে প্রধান উপদেষ্টার পদে থাকার কোনো অর্থই নেই। এমন পরিস্থিতি তিনি পদত্যাগের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অধ্যাপক ইউনূস অনির্ধারিত আলোচনার সময় দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা নিয়ে সহকর্মী উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে অধ্যাপক ইউনূস স্পষ্ট করে বলেন, যদি কাজ করতেই না পারি তাহলে থাকার মানে কি আমি জানি না। এই বক্তব্যে তার মনস্থিরতার ইঙ্গিত সম্পর্কে জানা গেছে। বৈঠকে আলোচনার সময় উঠে আসে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতার ঘাটতি, প্রতিদিন রাজধানীর রাস্তায় চলমান অবরোধ আন্দোলন এবং প্রশাসনের বিভিন্ন স্তরে অসহযোগিতার ফলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছুই হয়নি। এই পরিস্থিতিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় রয়েছে। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেন, তোমরা চাইলে আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করো, আমি চলে যাব। এমনকি দেশের জনগণের উদ্দেশ্যে একটি ভাষণের খসড়াও তৈরি হয়, যেখানে তিনি এই অচলা অবস্থার কথা তুলে ধরতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত ভাষণ প্রচারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় এই আলোচনার পরপর অধ্যাপক ইউনূসের বাসভবনে যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্যারের পদত্যাগের খবর সকাল থেকে শুনছিলাম, তার এই বিষয়ে আলোচনা করতেই দেখা যেতে পারে। তিনি জানান, অধ্যাপক ইউনূস তাকে বলেন, তোমরা যে আশা নিয়ে আমার এখানে এনেছিলে, দেশের সংস্কার পরিবর্তনের স্বপ্ন নিয়ে, সেই জায়গা থেকে আমি কাজ করতে পারছি না। আমাকে জিম্মি করে রাখা হয়েছে, এভাবে কাজ করা তো একেবারে অসম্ভব। নাহিদ ইসলাম আরও বলেন, অধ্যাপক ইউনূস পদত্যাগ নিয়ে চিন্তাভাবনা করছেন, এ কথা তিনি স্পষ্ট করে বলেছেন। তবে তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আরও সময় নিয়ে ভেবে দেখতে। আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের ভবিষ্যৎ এবং জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা স্যারকে বলেছি যেন তিনি দৃঢ় থাকেন, সব রাজনৈতিক দলের ঐক্যের পথে আনতে সচেষ্ট থাকেন, বলেন নাহিদ ইসলাম। বিশ্লেষকরা মনে করেছেন, এই সংকটপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জনগণ যে আশাবাদ পোষণ করেছিল তা বড় ধাক্কা খেতে পারে। অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ এই সংকট জাতিকে কোন পথে নিয়ে যাবে তা এখন সময় বলে দেবে।